আপনাদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আসলে বলার কিছুই নেই। আমি এত কষ্ট করে কাজ করি, আপনাদেরকে সব কিছুই আপনারা জানেন। তারপরেও বারবার কমেন্ট করি, ওয়ার্নিং দিই, ভাই আমার ভিডিওগুলো কপি করিয়েন না, কপিরাইট দিব, কপিরাইট স্ট্রাইক দিব, কিন্তু আপনারা বুঝতে চান না। এই যে এখন কটা বাজে, এখন সময় 4টা রাত, বসে বসে আপনাদেরকে কপিরাইট স্ট্রাইক দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে খুবই বিরক্তি লাগে যখন আপনার নিজস্ব কন্টেন্ট একজন চুরি করে বলেন, কিংবা মানে কি বলবো, কিভাবে বলবেন আপনারাই জানেন। ওনারা সুন্দর করে এখান থেকে নেয় আর নিজের ওয়ালে আপলোড করে দেয়, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1 2 3 4 5 জন ভাই। 5 জনের মধ্যে 3 জন হচ্ছে ইউটিউবে আর 2 জন হচ্ছে ফেসবুকে। তো ফেসবুকের 2টা পেজ অলরেডি গাইব করে দিয়েছি কপিরাইট স্ট্রাইক দিয়ে, আর ইউটিউবের একটা গাইব করছি, আর ইউটিউবের আজকে আবার 2টা গাইব করার জন্য দিয়ে দিলাম। কারণ আমি কিন্তু আগে করি না, কি যেন বলে, কপিরাইট স্ট্রাইক দিই না। আমি বারবার বলি, এত করে বলি যে ভাই প্লিজ আপনি ভিডিওটা সরাই ফেলেন, আমার ভিডিও লাইভ স্ক্রিন করে শেয়ার করেন না। কেউ আমাকে বলে ভাই আমি তো সফটওয়্যার দিয়ে করছি, কিচ্ছু হবে না। কেউ বলে ভাই আমার তো কপিরাইট দেখাচ্ছে না, তা আমার কিচ্ছু হবে না। আর কিছু কিছু মানুষ তো কয়েকজন এখানে ছিল যে তারা অলরেডি আমার কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে। আসলে অনেক ব্যস্ততার মাঝে সময় যাচ্ছে, এগুলা তো আসলে এগুলা নিয়ে পড়ে থাকা যাবে না। তো সব কিছু মিলিয়ে আমি এইটা ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে বুঝতে হবে অন্যের কন্টেন্ট চুরি করে, অন্যের কন্টেন্ট নিয়ে আপনার কি বলে, আসলে অনেক দিন কাজ করা যায় না। যারা কাজ জানে না, যে আসলে অনেকেই মনে করে যে ইউটিউব থেকে ভিডিও নিয়ে ফেসবুকে দিব, কপিরাইট দিতে পারবে না, কিংবা ফেসবুক থেকে ভিডিও নিয়ে ইউটিউবে দিব, কপিরাইট দিতে পারবে না। এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। কাজ জানা থাকলে আপনি অবশ্যই কপিরাইট দিতে পারবেন, আর যার জন্য কপিরাইটগুলো অলরেডি দিয়ে দিলাম। তো আরেক ভাইকে কপিরাইট দিয়েছি, ওনাকে আমি এত বেশি করে বলছি যে ভাইয়া প্লিজ আমি রিকোয়েস্ট করছি। আমি যাদেরকে কপিরাইট দিয়েছি প্রথমত রিকোয়েস্ট করছি, যেমন গতকাল আজকেই বিকেল টাইমে দুপুরে নামাজের পর, শুক্রবার যেহেতু ছিল, আজকে শনিবার পড়ে গেছে, আমি অনেক মোটামুটি এখন সময় কয়টা, এখন সময় হচ্ছে 3টা 48 তো আমি এখন ভিডিওটা তৈরি করছি আমি। তো বিষয়টা হচ্ছে কি, এক ভাইয়ের সাথে কথা হয়েছিল আজকে নামাজের পরে। ভাইকে আমি কমেন্ট করছিলাম, ভাইয়া দয়া করে আমার ভিডিওগুলো ডিলিট করে ফেলেন। ভাইয়া সুন্দর কিছু উত্তর দিয়েছিল আমাকে ভিডিওর মধ্যে। তো উত্তরগুলো ভালো লাগছিল। দেন ওনাকে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, আপাতত এই ভিডিওগুলো রেখে দেন, নেক্সট টাইম যেন না করেন। তো আসলে কি, নিজেকে বড় মনে করতে হয় না, হয়তো আমার থেকে কেউ বড় আছে এই জগতে। সবসময় মাথায় রাখবেন, অন্যের ভিডিও কপি করলে ওনার অনুমতি নিতে হয়, এটা মাথায় রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি যদি নিষেধ করে তাহলে না করাটাই বেটার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করছি সবসময়। আল্লাহ হাফেজ। আচ্ছা, গতকাল রাত্রে দেখিয়েছিলাম আমি কপিরাইটগুলো দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখন টাইম অন ডেট, আর অলরেডি কপিরাইটগুলো আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো একটা জিনিস আমি বারবার করে, এই ভিডিওটা আমার করার কোনো উদ্দেশ্যই ছিল না। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে অনেক শিয়ানা পাকনা আছে যারা নিজেকে অনেক শিয়ানা মনে করে, এবং মনে করে ইউটিউব থেকে ভিডিও নিয়ে পেজে দিলে সমস্যা হবে না, কিংবা ইউটিউব থেকে ভিডিও নিয়ে অন্যের অন্যের ইউটিউব চ্যানেলে আপলোড করলে সমস্যা হবে না। একটা বিষয় বলে রাখি, আপনি স্ক্রিন শেয়ার করেই ভিডিওটা দেন, আর যেভাবেই দেন না কেন, ভিডিওটার যেহেতু অরিজিনাল মালিক আমি, সেক্ষেত্রে এটা আইডেন্টিফাই করা আমার কাছে বড় বিষয় না।
মনে রাখবেন একটা জিনিস, সব থেকে বড় কথা হচ্ছে যে কারো ভিডিও চুরি করে চালানোর পরে আপনি কোনোদিনই আশা করবেন না যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা আপনি সামনে ভবিষ্যতে কিছু করতে পারবেন। তো মাথায় একটা জিনিস রাখবেন, নিজে ছাড়ার চেষ্টা করুন, নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন, আর অন্যের ভিডিও চুরি থেকে বিরত থাকুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।